সিডিপি যে পিওয়াইকিউটা চলছিল 7ই জুলাইয়ে, তো সেটার নেক্সট পার্টটা আজকে ডিসকাস করব। 6 নম্বর কোশ্চেন থেকে দেখো কি বলেছে। ইন অর্ডার টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্টস এ টিচার শুড, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি ডেভেলপ করতে চাওয়া হয় স্টুডেন্টদের মধ্যে, তাহলে একজন টিচারের কি করা প্রয়োজন। দেখো এখানে আমরা প্রথমে এলিমিনেশন টেকনিকটা অ্যাপ্লাই করব। খুব সহজে এলিমিনেশন টেকনিকটা ইউজ করে আমরা কিন্তু আনসার করতে পারবো। দেখো কি বলেছে, আক্স অনলি। আচ্ছা, অনলি যেগুলো আছে সেগুলো কিন্তু আগেই নেগেটিভ অপশান। তারপর বলেছে ডিসকারেজ তো করবোই না স্টুডেন্টের। তারপর বলেছে অ্যাভয়েডও করবো না। এবার দেখো তারপরে একটা অপশান বেঁচে আছে, ওটা দেখো কি বলেছে, গিভ কোশ্চেন্স দ্যাট ইনভলভ ইনফারেন্সেস অ্যান্ড এক্সপ্লেনেশন, মানে কিছু কোশ্চেন দেবো যেটা ইনফারেন্স এবং এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে। তো সেই কোশ্চেনগুলো দিলে কিন্তু বাচ্চারা নিজে থেকে ভাববে। এক্সপ্লেন করতে গেলে তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, সিদ্ধান্ত দিতে গেলেও তাকে ভেবে বলতে হবে। তো সেই কনসেপ্টগুলো যদি তার থাকে তাহলে কিন্তু সে এই কোশ্চেনগুলো আনসার করতে পারবে। তাহলে এখানে কারেক্ট অপশান কি হয়ে যাবে, এই 3 নম্বরটা। এবার তাছাড়াও আরেকবার যদি চেক করতে হয়, এবার দেখো অনলিগুলো কেন হবে না, অনলি দোজ কোশ্চেন হুইচ ক্যারি সিঙ্গেল আনসার। শুধুমাত্র সিঙ্গেল আনসার দিলে তো ওরা তো মুখস্থ আছে যে বলো তো আমাদের প্রাইম মিনিস্টারকে বা এরকম ধরনের যেগুলো মানে কোশ্চেন যেগুলো ক্লোজড এন্ডেড, তো সেই ক্লোজড এন্ডেড কোশ্চেনগুলো দিলে কি তাদের অলরেডি মুখস্থ আছে সেটাই বলে দেবে। এখানে মেমোরির পার্ট থাকলেও কিন্তু এখানে কোনো মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন হলো না। স্টুডেন্টকে ডাউট এবং কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া যাবে না। তো স্টুডেন্ট যদি জিজ্ঞেস না করে, স্টুডেন্ট ওখানে তো প্যাসিভ হয়ে থাকবে না। আর আমাদের তো প্যাসিভ, তো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কিন্তু প্যাসিভ চলে না। আবার বলেছে অ্যাভয়েড কোশ্চেন উইথ নিড ইনফারেন্স অ্যানালিসিস। টিচার যদি সেই কোশ্চেনগুলোকে মানে অ্যানালিসিস করতে না চায়, সেই অ্যাভয়েড করে, তাহলে তো এখানে টিচার সেন্ট্রিক হলো, যে টিচারের যা ইচ্ছে টিচার সেটা করবে। আমার যেটা ইচ্ছে আমি যেটা পড়াবো সেটাই পড়বে, সেই কোশ্চেন মানে সেইভাবেই আমি বলবো, এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করবে না এরকম। তাহলে চাইল্ড সেন্টার এডুকেশনে কিন্তু এগুলো নেগেটিভ। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। 7 নম্বর কোশ্চেনটা বলেছে এ টিচার আস্কস হারসেলফ। একজন টিচার নিজেকেই জিজ্ঞেস করছে, যে কি জিজ্ঞেস করছে, হাউ ক্যান আই প্রোভাইড এক্সপিরিয়েন্সেস দ্যাট রিকোয়ার স্টুডেন্টস টু ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টস ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যানালাইজ দেয়ার ক্লাসিফিকেশন স্কিমাস। বলছে হাউ ক্যান আই প্রোভাইড এক্সপিরিয়েন্সেস, কীভাবে আমি মানে তাদের অনুভব বা এক্সপিরিয়েন্স প্রোভাইড করব, যেটা রিকোয়ার স্টুডেন্টদের জন্য প্রয়োজন হচ্ছে কেন, টু ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টস ইন দ্য এনভায়রনমেন্টে পরিবেশে যেই ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট আছে সেগুলোকে যাতে স্টুডেন্টরা ক্লাসিফাই করতে পারে, আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করতে পারে। তো এইটার জন্য এবং কি অ্যানালাইজ দেয়ার ক্লাসিফিকেশন স্কিম, এবং অ্যানালাইজও করতে পারে। তাহলে সেই মানে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য তাহলে কি ধরনের মানে টিচার কি ভাবছে, যে এখানে মানে টিচার কিভাবে কি করব সেই ভাবনাটা করছে, যে সেটা বলেছে হুইচ ইন্টেলিজেন্স ইজ সি ট্রাইং টু প্রমোট ইন স্টুডেন্ট। এবার স্টুডেন্টের মধ্যে কোন বুদ্ধিটা এখানে প্রমোট করতে চাইছে। দেখো হাওয়ার্ড গার্ডনারের থিওরি যেটা আছে সেটা হলো মাল্টিপল ইন্টেলিজেন্সের ওপর ইন্টেলিজেন্স আছে। সেখানে কিন্তু এই লিঙ্গুইস্টিক আছে, ন্যাচারালিস্টিক আছে, তারপরে ইন্ট্রাপার্সোনাল, বডিলি কাইনেস্থেটিক, তারপরে স্পেশিয়াল, তারপরে তোমার যেটা হলো ম্যাথমেটিক্যাল, যেটা আছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল, তো আর একটা আছে ইন্ট্রাপার্সোনাল। তো এই কটা আছে, যে এই কটা ইন্টেলিজেন্স কিন্তু হাওয়ার্ড গার্ডনার দিয়েছিল। এবার এর মধ্যে দেখো এই কোশ্চেনটাতে কোনটা হবে, এনভায়রনমেন্টের কিন্তু ডিফারেন্ট অবজেক্টগুলোকে ক্লাসিফাই করা। তাহলে যেখানে এনভায়রনমেন্ট বলবো সেখানে নিশ্চয়ই লিঙ্গুইস্টিক আসবে না, কারণ লিঙ্গুইস্টিক মানে কি ল্যাঙ্গুয়েজ। এবার তারপর বলছে ইন্টারপার্সোনাল মানে কোনো মানে ব্যক্তির বাকিদের কথা, মনের কথা বুঝতে পারে। যেমন পলিটিশিয়ানরা এমন কিছু কথা বলে যেটা মানে সাধারণ মানুষের মনে সেটা জায়গা করে নেয়, যে আমি এই 10 বছরে এই কাজটা করব, ওই কাজটা করব, এবং মানুষ মানে সে তাতে খুশি হয়ে কী করে ভোট দিয়ে দেয়। তাহলে পলিটিক্যাল লিডাররা কিন্তু এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স কিন্তু তাদের অনেকটা থাকে, তাদের এটাই বুদ্ধিটা থাকে যে কীভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয়। তারপর বলেছে বডিলি কাইনেস্থেটিক, তো যারা মানে
বডির দিক থেকে তারা হলো স্পোর্টসম্যান, যারা যেমন বিরাট কোহলি, এরা কি বডিলি কাইনেস্থেটিক হয়। আর ন্যাচারালিস্টিক মানে যারা এনভায়রনমেন্টের সাথে কিন্তু যুক্ত। তাহলে এখানে ন্যাচারালিস্টিক বলতে এনভায়রনমেন্টের সাথে যাতে বাচ্চারা করতে পারে, তাহলে সেখানে কিন্তু সেই ইন্টেলিজেন্সের কথাটা বলেছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে কি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। বোঝা গেল? নেক্সট বলেছে দেখো, হাউ ডাজ সেটিং মাস্টারি গোলস ইম্প্যাক্ট এ স্টুডেন্টস মোটিভেশন অ্যান্ড ভিউজ অফ অ্যাবিলিটি। এবার এখানে কী বলেছে, মাস্টারি গোল যেটা সেটা স্টুডেন্টের মোটিভেশন এবং ভিউ যেটা তাদের, সেটাকে কিভাবে সেট করা যাবে। তো মাস্টারি গোলস দেখো, এখানে 3টে গোল আছে। একটা হলো মাস্টারি, একটা পারফরমেন্স, আর একটা ফেলিয়ার অ্যাভয়েডেন্স। মাস্টারি মানে কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট যদি সেই সাবজেক্টের প্রতি সত্যি মানে প্যাশনেট হয়, সেটাকে কিন্তু সে মাস্টারি মানে কি একদম সেইটাকে গভীরভাবে পড়বে, সেইটাকে কত রেজাল্ট হলো, কত পার্সেন্ট নম্বর পেলো তা কিন্তু দেখবে না। সে মানে ইন্ট্রিনসিকলি মোটিভেটেড হয়ে থাকবে এবং সে তার উপর কিন্তু মানে মাস্টারি করবে। এবার পারফরমেন্স সেটা শুধুমাত্র গ্রেড, মানে আমাকে 90% নম্বর পেতে হবে, যেমন করেই হোক, আমার পড়া আমি বুঝতে পারলে হোক না বুঝতে পারলে হোক, মানে জোর করে মুখস্থ করে আমি কিন্তু 100-এ 90 পেতে হবে। তো এই জিনিসগুলো যেটা দেখাবে সেটা হলো কিন্তু পারফরমেন্স। আর ফেলিয়ার অ্যাওয়ারনেস মানে আমাকে পাস করতে হবে, ভগবান প্লিজ এইবারটা পাস করে দাও, পরের বার কিন্তু আমি পড়বো। এইভাবে যে ফেলিয়ার মানে শুধুমাত্র ফেলের ভয়ে যেটা, সেটা ফেলিয়ার। এবার এখানে মাস্টারি যখন করতে যাইব, স্বাভাবিকভাবে কী হবে, এখানে বলছে ইন্ট্রিনসিক মোটিভেশন, তার মানে এক্সট্রিনসিকগুলো হবে না, তাহলে এক্সট্রিনসিক আগেই কাটা। এবার ইন্ট্রিনসিকের মধ্যেও কিন্তু দুটো অপশানে কোনটা হবে। প্রথমটা বলেছে বিলিভ ইন এন্টিটি ভিউ অফ। এন্টিটি মানে কি স্থির, মানে আমার এইটুকু যোগ্যতা, আমি এইটুকু পেরেছি, এটুকুই স্যাটিসফাইড, এবার এর থেকে আমার বেশি আর যোগ্যতা নেই, আমি অত মানে আর কিছু করতেও পারবো না। তো এটা হলো এন্টিটি, মানে আমার এখান থেকেই কিন্তু অ্যাবিলিটিটা স্থির হয়ে গেল, আমি নিজেকে স্থির করে নিলাম। এবার তারপরটা বলেছে কি ইনক্রিমেন্টাল মানে আমি ধীরে ধীরে ইনক্রিমেন্ট করবো, যেমন স্যালারি ইনক্রিমেন্ট হয়, বাড়তে থাকে, সেরকম আমার অ্যাবিলিটিটাও সেটাও কিন্তু নলেজও কিন্তু ধীরে ধীরে বাড়তে যাচ্ছে। তাহলে এবার কোনো বিষয় যদি মাস্টারি করতে চাই, তাহলে সেই বিষয়টার প্রতি দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে কি এক্সপিরিয়েন্সটা গেইন করতে হবে, এক্সট্রা নলেজ গেইন করতে হবে। তার সাথে সাথে মানে এক্সপিরিয়েন্সের সাথে সাথে ধীরে ধীরে আমাদের কিন্তু তার মানে ক্ষমতাটা বাড়বে, যে ওই সাবজেক্টটাতে আমরা কিন্তু মাস্টারি করতে পারবো। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে? 2 নম্বর অপশানটা। 1 নম্বরটা হবে না, কারণ এন্টিটি ভিউ বলেছে, কারণ এখানে স্থির হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো, রমা ইজ এ টিচার হু ইজ ইমপ্লিমেন্টিং ভাইগটস্কি থিওরি ইন হার ক্লাসরুম। রমা একজন টিচার যে কিনা কী করছে, ভাইগটস্কি থিওরি যেটা সেটা ইমপ্লিমেন্ট করছে। অ্যান্ড সি অ্যাসাইন্স হার স্টুডেন্টস টু ওয়ার্ক ইন গ্রুপস টু কমপ্লিট এ চ্যালেঞ্জিং টাস্ক। সে চাইছে যে স্টুডেন্টরা যাতে গ্রুপে কাজ করে একটা চ্যালেঞ্জিং টাস্ক কমপ্লিট করে। ডিউরিং দ্য টাস্ক ওয়ান স্টুডেন্ট স্ট্রাগলস টু আন্ডারস্ট্যান্ড এ কি কনসেপ্ট। একজন স্টুডেন্ট সেখানে কিন্তু স্ট্রাগল ফিল করছে, একটা কি কনসেপ্ট বুঝতে পারছে না। হু উড বি দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে ফর রমা টু হেল্প দিস। এবার বলছে এখানে কোনটা মোস্ট ইফেক্টিভ হবে, যে রমা সেই স্টুডেন্টটাকে হেল্প করছে। স্টুডেন্টটা মানে একসাথে গ্রুপে কাজ করেও চ্যালেঞ্জিং স্ট্রাকচার কিন্তু কমপ্লিট করতে পারছে না, সে একটা কি কনসেপ্টে কিন্তু তার একটা আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রাগল হচ্ছে। তাহলে দেখো কি বলেছে, প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ দ্য আনসার যদি দিয়ে দিই তাহলে তো তাকে সে কী করে অ্যাক্টিভ, আমি তো ওখানে বাচ্চাটাকে প্যাসিভ করে দিলাম না। এনকারেজ স্টুডেন্ট ট্রাই টু সলভ দ্য প্রবলেম অন হার ওন। এবার এনকারেজ করবো ঠিক আছে, কিন্তু এবার বাচ্চা যেহেতু প্রবলেমটা অনেকটা চ্যালেঞ্জিং, এবার সে অলরেডি পারছে না, তার উপরেও যে না করো, পারছে না, করো, তা করতেই হবে, এইভাবে করবো না। অ্যাসাইন এ ডিফারেন্ট টাস্ক টু দ্য স্টুডেন্ট দ্যাট ইজ বেটার সুইটেড টু হার অ্যাবিলিটি। যে তুমি এত কঠিন অঙ্কটা পারছো না, তাহলে একটা সোজা অঙ্ক দিই, তোমার হিসাবে যেটা শ্যুট করবে সেটাই। এটা কিন্তু তাকে কিন্তু নেগেটিভভাবে এফেক্ট করা, তাই না? যে তুমি এটা পারছো না, তার মানে তোমার যেটা শ্যুট করবে মানে সোজা অঙ্ক, যেটা তুমি ইজিলি করতে পারবে, কিন্তু সোজা দিলে তাহলে চ্যালেঞ্জিং টাস্কের মানেটা কী হলো, তাই না? তারপর হচ্ছে ওয়ার্ক থ্রু দ্য প্রবলেম
উইথ দ্য স্টুডেন্ট, মানে প্রবলেমটাকে স্টুডেন্টের সাথেই দেখতে হবে। অ্যান্ড প্রোভাইডিং গাইডেন্স, এবার যেখানে যেখানে প্রবলেমের সমস্যা হচ্ছে গাইডেন্স দিতে হবে, সেখানে গাইডেন্স দিতে হবে। ফিডব্যাকও দিতে হবে যে এইটা এরকম করলে হতো, এরকম করে করতে পারো, এরকম করে, মানে কিছু ক্লু দিয়ে বা এইভাবে করে অ্যাজ নিডেড ওয়াইল ইনভলভিং আদার গ্রুপ মেম্বার্স। এবার ওখানে কিন্তু আদার গ্রুপ মেম্বার্সরাও অ্যাড থাকছে। তাহলে এখানে বেস্ট অপশান কোনটা? 4 নম্বরটা। বোঝা গেল? নেক্সট দেখো, একটা অ্যাজারশন আর রিজন আছে। এবার অ্যাজারশন আর রিজনগুলো কিন্তু ভালো করে দেখলেই কিন্তু ইজিলি আনসার করা যায়। কী বলেছে? টিচার্স শুড এনকারেজ ডিবেটস, ডিসকাশন অ্যান্ড কোলাবোরেশনস অ্যামং স্টুডেন্ট। টিচারকে ডিবেট আছে যেটা, বা ডিসকাশন আছে বা কোলাবোরেশন, সেগুলোকে কিন্তু করা উচিত, এনকারেজ করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে যদি ডিবেট হয় তাদের মধ্যে কি ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হবে। এবার ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসকাশন এগুলোতেও ডেভেলপ হয়। আর কোলাবোরেশন মানে কি? বাচ্চা সোশ্যালি মানে ইনভলভ হতে পারবে, সামাজিকভাবে তাদের মধ্যে ডেভেলপ হবে। ঠিক আছে, এটা ট্রু। এবার বলেছে রিজনটা কি ট্রু দেখি। নলেজ প্রোডাকশন ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস। নলেজ প্রোডাকশন ইনঅ্যাক্টিভ প্রসেস কী করে? মানে জ্ঞান তো অ্যাক্টিভ, সেখানে ইনঅ্যাক্টিভ কী করে থাকবে? অ্যান্ড এঙ্গেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস হিন্ডার্স মিনিংফুল লার্নিং। দেখো, এই হিন্ডার্স আর এই ইনঅ্যাক্টিভ, এই দুটো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। কারণ বলছে এঙ্গেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটি, বাচ্চা যদি গ্রুপে এঙ্গেজ হয়ে থাকে, সেটা কি বাধা দিবে মিনিংফুল লার্নিংয়ে। বাধা কেন দেবে? কারণ ভাইগস্কির মতে তো মানে বাচ্চারা তো কোলাবোরেশন করে থাকবে, তাই না? তাহলে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, তাহলে বেশি শিখতে পারবে। তাহলে এখানে মিনিংফুল লার্নিং কি বলছে? বাধা দিবে। তো বাধা দেওয়াটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা কিন্তু ফলস হয়ে যাবে। তাহলে কি অপশান আমাদের থাকলো? যে এ ইজ ট্রু। 3 নম্বর অপশানটা দেখো, এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। 3 নম্বর অপশানটা বলেছে। বোঝা গেল? নেক্সট দেখো, 11 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক থাকলো। যারা যারা পারবে কমেন্টে আনসার করবে। বলেছে যে চেঞ্জ অ্যান্ড স্টেবিলিটি ইন ইমোশনস, পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট। চেঞ্জ অ্যান্ড স্টেবিলিটি মানে চেঞ্জ হচ্ছে, এবং স্টেবিলিটি সেটা কিসে কিসে? ইমোশন মানে আমাদের যেটা ইমোশনে, পার্সোনালিটি কিছু, এবং সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল যে রিলেশনশিপটা মানে সামাজিক যে সম্পর্ক, সেটাতেও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে পার্সোনালিটিতেও হচ্ছে এবং তার ইমোশনের উপরেও হচ্ছে। তো এই 3টে মানে পার্ট ডেভেলপমেন্টের কোন ডোমেনের মধ্যে পড়ছে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর কগনিটিভ ডেভেলপমেন্ট। তো এটা সঠিক আনসার কী হবে সবাই জানাবে। আর যদি এরকমই এলিমিনেশন ট্রিকের মাধ্যমে যদি সহজে আনসার করতে চাও, তাহলে ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ।